আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত। রাগ করুন শিশুদের মতন। শিশুরা পরস্পরে খেলা করে, রাগ হয়, মুহূর্তে আবার একে অপরকে জড়িয়ে ধরে, ভুলে যায়। এমনকি ভাই বোনের মধ্যেও দেখা যায়, যখন ছোট থাকে তখন রাগ করে, একে অপরের সাথে অভিমান করে, খুব ঝগড়া হয়ে যায়, মুহূর্তের মধ্যে আবার তারা মিলে যায়। কিন্তু বড় হলে পর এমনটা হয় না। ঝগড়া হলো, রাগ হলো, তো আপন ভাই বোনদেরকেও দেখা যায় জানাজার সময় ছাড়া আর তাদেরকে পাওয়া যায় না। মানে এমন রাগ করলো যে রাগ আর ভঙ্গ হয় না। কিন্তু শিশুরা, ওরা ফুলের মতন নিষ্পাপ। কি হলো এখন, একটু পরে সব ভুলে যায়। দেখা গেল খেলতে গিয়ে পরস্পরে রাগারাগি হলো, রাগ করলো, খেলা ছেড়ে রাগ করে চলে গেল, কিন্তু একটু পরেই আবার দেখা যায় যে দুজনে একসাথে খেলছে। কি পবিত্র তাদের মন, কি সুন্দর তাদের এই আচরণ। কিন্তু আমরা যারা বড় হয়েছি, কারোর সাথে রাগ হলো, বাস ঝগড়াঝাটি তো হলোই, এমনকি কেউ কেউ ক্ষতি জীবননাশ পর্যন্ত করে ফেলে। সেজন্য যদি রাগ হইতেই হয়, শিশুদের মতন হন, মুহূর্তে আবার ভুলে গিয়ে মিলে যান। এ রাগকে দীর্ঘদিন ধরে রেখে, নিজের মধ্যে পুষে রেখে, তাতে নিজেরও ক্ষতি এবং সেই সাথে একটা পরিবেশ, সম্পর্ক সব কিছু নষ্ট হয়ে যায়। সেই জন্য রাগ করুন, কিন্তু শিশুদের মতন করুন। কারণ রাগ, খুশি মানুষের স্বভাবজাত। কোনো কারণে মানুষ রাগ করতে পারে, আবার সে আনন্দিতও হয়। অতএব স্বভাবজাত যে বিষয়গুলো, সেগুলো তো একেবারে বাদ দেওয়া সম্ভব নয়। সে কারণে রাগ করুন শিশুদের মতন, মুহূর্তে ভুলে যাওয়া। তবে ইসলামের একটি সীমারেখা, একটি মানদণ্ড নিশ্চিত করে দিয়েছে, আল হুব্বু ফিল্লাহ অল বুগজু ফিল্লাহ, যে রাগ করবেন এটা আল্লাহর জন্য। আল্লাহ পাকের কোনো বিধান লঙ্ঘন করলো তো রাগ করলেন। আবার অল হুব্বু ফিল্লাহ, কাউকে ভালোবাসবেন, পছন্দ করবেন, সেটাও আল্লাহর জন্য। অর্থাৎ রাগ হওয়ার প্রেক্ষাপটটা চিন্তা করতে হবে, যে এটি কি আমার নিজের জন্য, ব্যক্তির জন্য, কোনো দুনিয়াবি কিছুর জন্য, নাকি দিনের জন্য। যদি দিনের জন্য হয় সেটা হবে আল বুগজুফিল্লাহ। আর যদি মোহাব্বত করি কারোর সাথে আমরা, তাহলে সেটাও হবে আল্লাহ রব্বুল আলমিনের খোশ নদীর জন্য, তার নৈকট্য পাওয়ার জন্য। অতএব আমাদের রাগ এবং আমাদের আনন্দ উভয়টা যেন আল্লাহ রব্বুল আলমিনের জন্য নিবেদিত হয়। কখনোই ব্যক্তি কোনো কারণে আমরা রাগ করব না। সেই জন্য শিশুর মতন হন, পবিত্র হন এবং নিষ্পাপ থাকাই প্রয়োজন। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম।